আচ্ছা, দামি সফটওয়্যার ব্যবহার করার জন্য কি পকেটের টাকা খরচ করতেই হবে, নাকি ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর মতো পথ বেছে নিতে হবে? সত্যি বলতে কি, হাজার হাজার ডলারের সফটওয়্যারগুলো যখন আমরা অন্য পথে ব্যবহার করি, তখন কিন্তু নিজের অজান্তেই কম্পিউটারকে একটা বড় ঝুঁকির মধ্যে ফেলে দিই। এটা তো একটা ওপেন সিক্রেট, তাই না? কম বেশি প্রায় সবার কম্পিউটারই হয়তো এমন দু একটা ক্র্যাকড সফটওয়্যার ইনস্টল করা আছে। কিন্তু এই যে বিনামূল্যে একটা দারুণ সুবিধা পাওয়া যাচ্ছে, এর পেছনে যে কি বিশাল একটা বিপদ লুকিয়ে আছে, সেটা আমরা অনেকেই হয়তো জানি না বা জানার চেষ্টা করি না। তো এই যে আমরা বলছি ফ্রি বা বিনামূল্যে, এর আসল দামটা আসলে কি? এই ক্র্যাক করা সফটওয়্যারগুলো ব্যবহার করার ফলে ঠিক কি কি ক্ষতি হতে পারে, চলুন সেটা একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ভাবুন তো, একটা ক্র্যাকড সফটওয়্যার ইনস্টল করার সাথে সাথেই এর ভেতরে লুকিয়ে থাকা মালওয়্যার আপনার সিস্টেমে ঢুকে পড়ল, কম্পিউটারটা হঠাৎ করেই স্লো হয়ে গেল, বারবার হ্যাং করতে শুরু করলো। শুধু তাই না, আপনার ব্রাউজারের হোম পেজ নিজে থেকেই বদলে গেল, যা কিছুতেই ঠিক করা যাচ্ছে না। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, প্রায় 90% ক্ষেত্রেই ভাইরাসের ঝুঁকি থাকে, যা আপনার এত বছরের জমানো জরুরি ফাইল বা ছবিগুলো নষ্ট করে দিতে পারে। এমনকি র্যানসমওয়্যারের মতো ভয়াবহ আক্রমণে আপনার সব ডেটা লক হয়ে যেতে পারে আর হ্যাকাররা টাকা চাইতে পারে। কিন্তু এর মানে এই না যে হয় আমাদের মোটা অঙ্কে টাকা দিয়ে সফটওয়্যার কিনতে হবে, নয়তো এই সব ঝুঁকি নিতে হবে। এর বাইরেও কিন্তু একটা চমৎকার জগৎ আছে, যা আমাদের নিরাপত্তা আর স্বাধীনতা দুটোই দিতে পারে। আর এই অসাধারণ সমাধানটার নামই হল ফস, অর্থাৎ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার। আমাদের আজকের আলোচনার মূল নায়ক কিন্তু এটাই। সহজ করে বললে, ফস হলো এমন সফটওয়্যার যার ভেতরের কোড বা এর তৈরির ফর্মুলাটা পুরোপুরি খোলা বইয়ের মতো। যে কেউ দেখতে পারে এর ভেতরে কি আছে, কোনো লুকানো বিপদ বা ট্র্যাকার আছে কিনা। পুরো ব্যাপারটাই চলে স্বচ্ছতা আর কমিউনিটির একে অপরকে সাহায্য করার মানসিকতার উপর ভিত্তি করে। এই টেবিলটা দেখলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যায়, তাই না? একদিকে আছে মালিকানাধীন সফটওয়্যার, যার সোর্স কোড সম্পূর্ণ গোপন রাখা হয়, মানে তাদের দাবির উপর আমাদের অন্ধভাবে বিশ্বাস করতে হয়। আর অন্যদিকে আছে ফস, যার কোড সবার জন্য খোলা। সারা বিশ্বের হাজার হাজার ডেভেলপার এটা পরীক্ষা করে, তাই এর উপর আস্থা রাখাটা অনেক সহজ। সুতরাং এটা শুধু টাকা বাঁচানোর ব্যাপার না, এটা আসলে নিজের ডিজিটাল জগতের নিয়ন্ত্রণের ব্যাপার। চলুন এবার কিছু বাস্তব উদাহরণ দেখা যাক। এমন কিছু অসাধারণ ফস সফটওয়্যার আছে, যা দামি সফটওয়্যারগুলোর প্রায় সব কাজই করে দিতে পারে, তাও আবার এক টাকাও খরচ না করে। যারা গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল আর্টের কাজ করেন, তাদের জন্য অ্যাডোব ফটোশপ বা ইলুস্ট্রেটরের মাসিক সাবস্ক্রিপশন বেশ দামি, কিন্তু এর বদলে ক্রেতা বা গিম্প ব্যবহার করা যেতে পারে। বিশ্বাস করুন, এগুলো এতটাই শক্তিশালী যে প্রফেশনাল লেভেলের কাজও খুব সহজেই করে ফেলা সম্ভব। আমাদের প্রতিদিনের অফিসের কাজের জন্য মাইক্রোসফট অফিসের কথা তো সবাই জানি। এর বদলে লিব্রে অফিস কিন্তু একটা দারুণ বিকল্প হতে পারে। আর পিডিএফ এডিট করার জন্য অ্যাডোব অ্যাক্রোব্যাট প্রো এর প্রায় সব ফিচারই পিডিএফ গিয়ারে বিনামূল্যে পাওয়া যায়, এমনকি ওসিআর এর মতো অ্যাডভান্সড ফিচার সহ। আজকাল পাসওয়ার্ড ম্যানেজ করাটাও একটা বড় চ্যালেঞ্জ। এর জন্য বিটওয়ার্ডেন একটা অসাধারণ ওপেন সোর্স টুল। আর যারা মিউজিক বানাতে ভালোবাসেন, তাদের জন্য এসএল স্টুডিওর মতো দামি সফটওয়্যারের বদলে আছে LMMS। এটা দিয়ে দারুণ সব বিটস আর মিউজিক তৈরি করা যায় একদম বিনামূল্যে। এখন একটা খুব জরুরি প্রশ্ন মাথায় আসতে পারে, এই যে এত ফ্রি সফটওয়্যারের কথা বলা হচ্ছে, এগুলো কি আসলেই প্রফেশনাল কাজের জন্য যথেষ্ট ভালো? চলুন বিষয়টা একটু ভালোভাবে খতিয়ে দেখা যাক। হ্যাঁ, একটা সময় ছিল যখন অনেকেই মনে করতেন যে ফস সফটওয়্যারগুলোর ইউজার ইন্টারফেস অতটা সুন্দর বা ব্যবহার বান্ধব হয় না। এটা কিছুটা সত্যি যে কিছু কিছু সফটওয়্যার হয়তো শিখতে একটু সময় লাগতে পারে। কিন্তু দেখুন, সময় কিন্তু অনেক বদলে গেছে। এখন ব্লেন্ডার, ক্রিটা বা ডাভিঞ্চি রিজলভকের মতো অনেক ফস প্রজেক্ট পেশাদারদের কাছেও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে। এগুলোর ফিচার আর পারফরম্যান্স অনেক দামি সফটওয়্যারকেও সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারে। যেমন ধরুন ক্রিটা আর ফটোশপের তুলনাটা। ডিজিটাল আর্টিস্টদের জন্য ক্রিটার ব্রাশ ইঞ্জিন অসাধারণ, যা ফটোশপের চেয়েও বেশি কাস্টমাইজ করা যায়। অন্যদিকে ফটোশপের সবচেয়ে বড় শক্তি হল এর বিশাল ইকোসিস্টেম আর অন্য অ্যাডোবি সফটওয়্যারগুলোর সাথে দারুণ ইন্টিগ্রেশন। সুতরাং আসল বিষয়টা হলো কার প্রয়োজনটা ঠিক কী। দেখুন,
ফস ব্যবহার করা মানে শুধু টাকা বাঁচানো নয়, এর পেছনে একটা অনেক বড় দর্শন কাজ করে, আর সেই দর্শনটা হলো স্বচ্ছতার মাধ্যমে বিশ্বাস তৈরি করা। একটু ভেবে দেখুন তো, যে সফটওয়্যারের ভেতরটা দেখা যায় না, সেটা যে আমাদের ডেটা নিয়ে গোপনে কি করছে তা নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কি? ওপেন সোর্স ঠিক এখানেই সবচেয়ে বড় ভূমিকাটা রাখে। প্রোটন ভিপিএনের উদাহরণটা দেখুন। তারা দাবি করে যে তারা ব্যবহারকারীর কোনো ডেটা লক করে না, কিন্তু এটা শুধু তাদের মুখের কথা নয়। তাদের সব অ্যাপ ওপেন সোর্স, যার মানে যে কেউ কোড পরীক্ষা করে দেখতে পারে। শুধু তাই নয়, তারা প্রতি বছর স্বাধীন প্রতিষ্ঠান দিয়ে অডিট করিয়ে প্রমাণ করে যে তাদের দাবিটা সত্যি। একেই বলে যাচাইযোগ্য বিশ্বাস। সুতরাং মূল কথাটা হলো, ফস ব্যবহার করা মানে শুধুমাত্র খরচ কমানো না, এর আসল মানে হলো নিজের ডিজিটাল জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়া। কোন সফটওয়্যার ব্যবহার করা হবে, কিভাবে করা হবে, আর সেই সফটওয়্যারকে আদৌ বিশ্বাস করা যায় কিনা, এই সব সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষমতা নিজের কাছে রাখা। শেষ করার আগে শুধু একটাই প্রশ্ন রেখে যেতে চাই। আপনার ডিজিটাল জগতের চাবিটাকে আপনার নিজের হাতে আছে, নাকি অন্য কোনো বড় কোম্পানির হাতে? একবার ভেবে দেখবেন।